তৌফিক এবং সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দান করলেন। আমরা সেই মহান মালিকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত নিয়ামত এবং শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান হিসেবে দুনিয়ায় পাঠিয়েছেন। শুধু তাই নয়, যে নবীর জন্য হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠানো হয়েছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠানো হয়েছে, যে নবীর কারণেই সারা পৃথিবীটাকে সাজানো হয়েছে, সেই নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত দরখাস্ত করেছেন। তো আল্লাহ তাআলা বিনা দরখাস্তে আমাদেরকে সেই নবীর উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। পৃথিবীতে মানুষ দুই প্রকার, এক প্রকার মুসলমান আর এক প্রকার অমুসলমান। এক প্রকার লোক জান্নাতি আর এক প্রকার লোক জাহান্নামী। তো জান্নাতীদেরকে আল্লাহ তাআলা মহব্বত করে ভালোবাসেন, আর জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা মহব্বত করেন না, ভালোবাসেন না। তো দুই শ্রেণীর মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন। আমিও দুইটা জায়গা প্রস্তুত করে রেখেছি, তোমাদেরকে দুইটা জায়গার কথা আমি তোমাদেরকে বলে দিলাম। একটার নাম হলো জাহান্নাম, যেখানে অসংখ্য অগণিত আযাব এবং শাস্তির ব্যবস্থা আছে। আরেকটা জায়গার নাম হলো জান্নাত, সেখানেও অসংখ্য অগণিত নিয়ামত এবং আরামের জিনিস প্রস্তুত করা হয়েছে। তো এখন যদি তোমাদের ইচ্ছা, এখন জান্নাতের কাজও করতে পারো, জাহান্নামের কাজও করতে পারো। এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে স্বাধীন দিয়েছেন, স্বাধীনতা দান করেছেন। তোমার ইচ্ছা, তুমি যদি জাহান্নামের কাজ করো আল্লাহ বাধা দিবে না, জান্নাতের কাজ করো আল্লাহ বাধা দিবে না, তোমার এখতিয়ার। তবে তোমাকে ভালো এবং মন্দ, ভালো এবং খারাপ, জায়েজ এবং নাজায়েজ, হারাম এবং হালাল বোঝার যোগ্যতা আমি আল্লাহ তাআলা তোমাকে দিয়েছি। এজন্য বলা হয়, বাজারে যাওয়ার পরে যদি বেগুনে হাত দিলে আপনি টের পান যে এই বেগুনের ভিতরে বিচি হয়ে গেছে, এটা কিনা যাবে না। লাউয়ের গায়ে হাত দিয়ে যদি আপনি টের পান যে এই লাউয়ের বিচি বেশি মোটা হয়ে গেছে, বড় হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, এটা কেনা যাবে না, খাওয়ার উপযুক্ত না। ওইটা যাচাই বাছাই করতে আপনি পারেন, এই যোগ্যতা আপনার ভিতরে আছে। তো কেন আপনি এইটা বুঝতে পারেন না যে কোনটা আল্লাহ তাআলা পছন্দ করেন এবং কোনটা আল্লাহ পছন্দ করেন না? এই বুঝ কেন আপনার ভিতরে নাই? তার মানে বোঝা যাচ্ছে আপনি ওই বাজারের ওই দিকে আপনার সময়টা ব্যয় করতেছেন, ওটা চিনেছেন কিন্তু আপনি আল্লাহকে চেনেন নাই, যার কারণে আল্লাহ যেটা জায়েজ বলেছেন এটা আপনার ভালো লাগে না। আল্লাহ কোনটা জায়েজ বলছেন, কোনটা নাজায়েজ বলছেন, কোনটা হালাল, কোনটা হারাম বলছেন, এটা পার্থক্য করার যোগ্যতা আপনার ভিতরে নাই। কারণ আপনি এর পিছনে সময় ব্যয় করেন নাই, আপনি চেষ্টাও করেন নাই। রাস্তা দুইটা, একটা জান্নাতের রাস্তা, একটা জাহান্নামের রাস্তা। রাস্তা বলে দেওয়া হয়েছে এই রাস্তা বিপজ্জনক, এই রাস্তা কাঁটাযুক্ত, এই রাস্তায় সাপ বিচ্ছু বিভিন্ন প্রকারের পোকামাকড় রয়েছে, বিষাক্ত জিনিস রয়েছে। এখন তুমি যদি তোমার গন্তব্যস্থানে পৌঁছানোর জন্য এই বিপদের রাস্তাকে বেছে নাও, আর বিপদের রাস্তা বেছে নেওয়ার কারণে তুমি যদি বিপদের সম্মুখীন হও, এটা আল্লাহর রায় নয়। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে বলে দিয়েছেন রাস্তা দুইটা, একটা সিরাতাল মুস্তাকিম আর একটা গায়রিল মাগদুবি আলাইহিম।
এখন যদি আপনি গায়রিল মাগদুবি আলাইহিম এই রাস্তা অবলম্বন করেন আর মনে মনে চিন্তা করেন যে আমি সফলতা অর্জন করব, আমি আমার গন্তব্যস্থানে পৌঁছাই যাইব, আল্লাহ বলেন কোশ্চিনকালে নয়। গায়রিল মাগদুবি আলাইহিম এই রাস্তা যদি তুমি অবলম্বন করো, তোমার গন্তব্যস্থান জান্নাতে তুমি পৌঁছাইতে পারবে না, ওলা দল্লিন গন্তব্যস্থান জাহান্নামে তোমার পৌঁছানো লাগবে। আর যদি ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এই সিরাতে মুস্তাকিমের রাস্তা তুমি অবলম্বন করো, এই পথের অনুসন্ধান করো, এই পথে চলো, তাহলে তোমার গন্তব্যস্থান ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত তোমার গন্তব্যস্থান জান্নাতে তুমি পৌঁছাই যাইবে। রাস্তা দুইটা, একটা বিপজ্জনক রাস্তা, একটা সহজ রাস্তা। এক রাস্তার কাজ করতে গেলে ভয় হয়, আর এক রাস্তার কাজ করতে গেলে ভয় লাগে না। আপনি নামাজ পড়তে যাইবেন, আপনি রোজা রাখবেন, আপনি হজ করতে যাবেন, আপনি যাকাত দিবেন, ভালো যত কাজগুলো আছে এই কাজগুলো করার ক্ষেত্রে আপনাকে কখনো বাধা দেওয়া হবে না, এবং আপনার দেহের ভিতরে, অন্তরের ভিতরে, মনের ভিতরে কোনো ভয় থাকবে না, বরঞ্চ এই কাজগুলো করার পরে আপনার দেহের ভিতরে একটা শান্তি অনুভব হবে। আবার যদি এর উল্টা জাহান্নামের কাজগুলো আপনি করতে চান, করার আগেই আপনার অন্তর ধরপকড় শুরু হয়ে যাবে, ভয়ে কম্পিত হবে। কাজটা করতে গেলে যদি ধরা পড়ে যায় তাহলে তো গণপিটানো খাইতে হবে। বিভিন্ন পেরেশানিতে আপনি কাজটার সমাধান করবেন, কিন্তু আপনার দেহের ভিতরে, শরীরের প্রত্যেকটা পশম দিয়ে আপনার ঘাম বের হবে ভয়ে। জাহান্নামের যত কাজগুলো আছে সমস্ত কাজের ভিতরে ভয়, সমস্ত কাজের ভিতরে রয়েছে ভয়। জান্নাতের কাজের ভিতরে কোনো ভয় নাই। তো আমরা এখন জান্নাতের রাস্তা বাদ দিয়ে আমরা জাহান্নামের রাস্তার দিকে কেন যাচ্ছি? জান্নাতের রাস্তাগুলো এটা হলো বাকি, জাহান্নামের রাস্তাগুলো হলো নগদ। চুরি করলে নগদ কিছু পাওয়া যায়, সুদ খাইলে, ঘুষ খাইলে নগদ কিছু পাওয়া যায়, উপকার। অন্যায় অবিচার করলে মনে নগদ কিছু শান্তি পাওয়া যায়। আর নামাজ পড়লে নগদে কিছু পাওয়া যাচ্ছে না, এটা আল্লাহ আখিরাতে দিব, এটা বাকি। এর জন্য আমরা নগদের পিছনে দৌড়াইতেছি, যেটা আসল নয়। আর যেটা বাকি সেটা হলো কি আসল, আমরা আসলকে বাদ দিয়ে নকলের দিকে দৌড়াইতেছি। তো আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুব্বি ওয়া আদুওয়াকুম, হে ঈমানদারেরা, মুসলমানেরা, আমি আল্লাহ তাআলার শত্রু এবং তোমাদের যারা শত্রু এদের সঙ্গে তোমরা বন্ধুত্ব করবে না। আল্লাহ তাআলার কথা, লা তাত্তাখিযু আদুব্বি ওয়া আদুওয়াকুম, আমি আল্লাহ তাআলার শত্রু এবং তোমাদের শত্রুর সঙ্গে কোনো আপোষ করবে না, বন্ধুত্ব করবে না। আমাদের শত্রু কারা, আল্লাহর শত্রু কারা? আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে ঈমানদার হলো আল্লাহর বন্ধু, আর বেঈমান এরা হলো আল্লাহর শত্রু। দেখেন না, ফিরআউন, নমরুদ আল্লাহর সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে গেছিল, যুদ্ধ করছিল। সৈন্য সীমান্তনী ময়দানে এরকম নিয়ে হাজার হাজার সৈন্য নিয়ে তারা আল্লাহর সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে গেছিল। তবে আল্লাহর শত্রু হলো কারা? যারা কাফের, বেঈমান, অমুসলমান। আর আল্লাহর বন্ধু হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার হলো আল্লাহ তাআলার বন্ধু। এখন এই আল্লাহর শত্রুর ভিতরে, আল্লাহর শত্রু আবার দুই প্রকার, মিনাল জিন্নাতি ওয়ান নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ এবং মানুষের শত্রু দুই প্রকার, একটা হলো মানুষ শত্রু, আর একটা হলো জিন শত্রু। জিন শত্রু যেমন শয়তান, এটা আল্লাহরও দুশমন, মানুষেরও দুশমন। মানুষের ভিতরেও এক শ্রেণীর মানুষ আছে যারা আল্লাহরও দুশমন, মানুষেরও দুশমন।
আল্লাহ তাআলা বলছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তান দুই প্রকার, মানুষ শয়তান, জিন শয়তান। মানুষের ভিতরে এক প্রকার শয়তান আছে, তাদের কাজই শয়তানি করা। অমুসলমান এরা হলো আল্লাহর দুশমন। অমুসলমানদের বিভিন্ন প্রকারের সংগঠন, শক্তিশালী সংগঠন বর্তমান এখন বিশ্বের ভিতরে আমাদের বাংলাদেশের ভিতরে ইসকেন নামে একটা সংগঠন, যারা মূলত ওই ইহুদি খ্রিস্টানদের এজেন্ট। তাদের কাজ বাস্তবায়িত করার জন্য তাদের একটাই স্লোগান, মুসলমান বাংলাদেশ থেকে হটাও। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে ভবিষ্যৎবাণী করে গেছেন, গজওয়ায়ে হিন্দ নামে একটা যুদ্ধ সংগঠিত হবে। মানে হিন্দু সম্পদের সাথে মুসলমানদের যুদ্ধ, যে যুদ্ধের নাম বলা হয়েছে গজওয়ায়ে হিন্দ। আর এটা বাস্তবায়িত করার জন্য হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একজোট, সবাই এক, মুসলমান হটাও। তাদের একটাই স্লোগান, মুসলমান হটাও। বিভিন্ন জায়গায় মুসলমানের সন্তানদেরকে হত্যা করতেছে। এই যে গত সপ্তাহে সিলেটের এক মুসলমান সন্তানকে হত্যা করে ফেলেছে। আব্রাহার হত্যা হয়েছিল না কয়েক বছর আগের কথা। এটাও এই মূল যিনি কাজ করেছিলেন তিনি হলেন এসকেনের সদস্য, ওই ইসরায়েলের সেই খ্রিস্টানদের সদস্য। তিনি এই কাজের জন্য সহযোগিতা করে তাকে হত্যা করেছিলেন। শুধু এটা নয়, তাদের বিরুদ্ধে একজন ইমাম সাহেব স্ট্যাটাস দিয়েছিলেন, তাকে রাত্রেবেলা কুপিয়ে তাকে হত্যা করে ফেলেছে সিলেটে। এই যে গত সপ্তাহের কথা। এদের একটাই স্লোগান, মুসলমান হটাও। আর এটাকে বাস্তবায়িত করার জন্য আমাদের পিছনে যে সরকার চলে গেছেন, তাদের কাছ থেকে অনেক সুবিধা নিয়েছেন। তারা সরকারিভাবে বিভিন্ন সুবিধা নিয়ে মজবুত সংগঠন করেছে তারা। কারণ এই সরকার ছিল হিন্দুদের সমর্থকারী সরকার ছিল, আর এই সংগঠনের মূল হলো ভারত। বিভিন্ন জায়গায় মুসলমানদের কোরআনকে হিন্দুদের মূর্তির পাশ পরে রেখে মুসলমানদেরকে দোষ দিয়ে মুসলমানের ভিতরে দ্বন্দ্ব লাগাইছিল কয়েক বছর আগে। মন্দির ভেঙে মুসলমানদেরকে দোষ দিতেছে। এটা হলো ওই এসকেনের সদস্য, এই ইহুদি খ্রিস্টানদের এজেন্ট। তারা তাদের কাজকে বাস্তবায়িত করার জন্য আমাদের দেশে বিভিন্ন জায়গায় এটাকে করার জন্য মন্দিরের ভিতরে মন্দির, তাদের নামে মন্দিরও করেছে। আর সেই মন্দির নিজেরা ভেঙে মুসলমানদের দোষ দিতেছে। বিভিন্ন জায়গায় মুসলমানদের সন্তানদের উপরে বিভিন্নভাবে আক্রমণ চলতেছে। এই জন্য মুসলমান আমাদের সতর্ক থাকতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ যত অমুসলমান আছে, সমস্ত অমুসলমানরা এক। তাদের একটাই দাবি, তাদের একটাই মিশন, মুসলমানদেরকে ধ্বংস করতে হবে। আর আমরা মুসলমানরা একজন আরেকজনের পিছনে লেগে আছি। একজন কাকে কিভাবে আরেকজনকে বাস দেওয়া যায়, একজন উঠে যাইতেছে তাকে কিভাবে নামানো যায়, এই চিন্তায় আমরা ব্যস্ত আছি। আজকে মুসলমানের দ্বন্দ্ব। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইহুদি খ্রিস্টান তোমাদের শত্রু, মুসলমান তোমাদের শত্রু না। সূরাতুল হুজুরাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মুসলমান আপন ভাইয়ের মতন, একই বন্ধনে আবদ্ধ। এক মুসলমান আর এক মুসলমানের ভাই। আল মুসলিম আকুল মুসলিম। হাদিসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। কিভাবে ভাই হয়? তোমার আপন ভাই যদি কোনো বিপদে পড়ে থাকে, তোমার কানে পৌঁছাইছে আমার ভাইকে অমুক মারতেছে, তুমি কিন্তু ঘরে বসে থাকবে না। তোমার শক্তি না থাকলেও তুমি প্রতিবাদ করার জন্য ওইখানে উপস্থিত হবে। উপস্থিত হয়ে ভাইকে যারা মারতেছে, যদিও আমি নিজে মায়ের খাই, তারপরে ভাইকে বাঁচানোর চেষ্টা করব। এটা হলো রক্তের সম্পর্ক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রক্তের সম্পর্ক থেকে ইসলামী সম্পর্ক হলো তার থেকে বেশি। আমি একটা ঘটনা বলেছিলাম, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা
তার সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর, দুইজন মুসলমান, দুইজন কি মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার পরে ছেলে বাবার কাছে জিজ্ঞাসা করছে, বাবা এখন আমরা তো দুইজন মুসলমান, তুমিও মুসলমান আমিও মুসলমান, বাবাও মুসলমান ছেলে মুসলমান। ছেলে বাবার কাছে প্রশ্ন করছে, বাবা যদি এরকম হতো, ছেলে বলতেছে বাবাকে, যদি এরকম হতো যে আমি আব্দুল্লাহ মুসলমান, তুমি ওমর অমুসলমান, আমি আব্দুল্লাহ মুসলমানের পক্ষ নিয়ে যুদ্ধ করতেছি আর তুমি ওমর কাফেরদের পক্ষে যুদ্ধ করতেছো, একই ময়দানে যুদ্ধ করতে 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 বাপ এবং ছেলে একত্রিত হয়ে গেছে। তো বাবা আমি তো তোমার শরীরে তলোয়ার চালাইতে পারতাম না, আমি ছেলে হয়ে কিভাবে বাবাকে আমি হত্যা করবো, বাবার গায়ে ছুরি চালাবো, এটা আমি কোশ্চেন করে পারতাম না। বললেন কে? ছেলে বাবাকে বলতেছেন যদি এরকম হতো, এখন তো আমরা দুইজন মুসলমান, যদি এরকম হতো বাবাকে বলতেছেন যে আপনি অমুসলমানের পক্ষে যুদ্ধ করতেছেন, আমি মুসলমানের পক্ষে যুদ্ধ করতেছি, কিন্তু যুদ্ধ করতে করতে বাপ এবং ছেলে একত্রিত হয়ে গেছে, আমার তলোয়ার আপনার শরীরের উপরে আমি লাগাইতে পারতাম না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা গর্জে উঠলেন, মুস্কি মুস্কি হাসলেন আর বললেন, সন্তান তোমার কথার যে উল্টো হতো, আমি বাবা যদি মুসলমানের পক্ষে যুদ্ধ করতাম আর তুমি সন্তান যদি অমুসলমানের পক্ষে যুদ্ধ করতে, আর যুদ্ধ করতে 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 বাপ এবং ছেলে যদি একত্রিত হয়ে যেতাম, আমি ওমর তুমি যে সন্তান হিসেবে বাবাকে ছাড় দিতে, আমি বাবা হিসেবে সন্তানকে কোশ্চিন কালো ছাড় দিতাম না। কারণ এটা হলো ইসলাম এবং মুসলমান এবং অমুসলমানের সম্পর্ক, এটা ইমানি সম্পর্ক, রক্তের সম্পর্কের থেকে অনেক মূল্যবান। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, তুমি অমুসলমানের পক্ষে যুদ্ধ করলে, আমি মুসলমানের পক্ষে যুদ্ধ করলে, তুমি যদি আমার তরল সামনে চলে আসতে, আমি দেখতাম না যে তুমি আমার ছেলে, আমি ওই ময়দানে এটাই মনে করে তোমার শরীরে তলোয়ার চালাইতাম, তুমি একজন মুসলমান আমি একজন মুসলমান, তুমি আল্লাহর দুশমন আমি একজন আল্লাহর বন্ধু, এই হিসেবে আমি তোমার পরে তলোয়ার চালাইতে বিন্দু মাত্র আমি কুণ্ঠাবোধ করতাম না, আমি তোমার শরীরে তলোয়ার চালাই দিতাম। এটাই হলো মুসলমান অমুসলমানের সম্পর্ক। মুসলমান মুসলমানের ভাই, এটা বোঝানোর জন্য হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, এক মুসলমান যদি একটা শরীরের অংশ, এক মুসলমান আর এক মুসলমান, যেরকম ভাবে এক মুসলমান একজন ব্যক্তির শরীরে একটা হাত আছে, একটা পা, দুটো পা আছে, দুটি হাত আছে, চোখ আছে, কান আছে, একটা চোখে ব্যথা হলে যেরকম পুরো শরীরটা ব্যথা হয়, একটা পায়ে যদি ব্যথা হয় পুরো শরীরটা ব্যথা হয়, অনুরূপ ভাবে একজন মুসলমান যদি কষ্টে থাকে, একজন মুসলমান যদি বিপদে পড়ে, একজন মুসলমানকে যদি অমুসলমান আক্রমণ করে, তাহলে সমস্ত মুসলমান ওই শরীরের মতো এক হয়ে ওই অমুসলমানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতাম। এটাই হলো মুসলমান ও মুসলমানের মধ্যে পার্থক্য। আজকে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য, মুসলমানদেরকে দুনিয়া থেকে নাস্তানাবুদ করার জন্য ইহুদি খ্রিস্টান তাদের এজেন্ট বাস্তবায়িত করার জন্য বিভিন্ন সংগঠন নাম নিয়ে বিভিন্ন দেশে, আমাদের দেশে ইসলাম নামে, এই যে গত সপ্তাহে মুসলমান একজন হত্যা করেছে, বিভিন্ন জায়গায় মিছিল মিটিং এরকম ভাবে প্রতিবাদ হচ্ছে। কেন? এটা 90% আমাদের বর্তমান বাংলাদেশের 96% মুসলমান, নামের হোক আর কামের হোক 96% মুসলমানের সন্তান। আর সে দেশে যদি একজন উগ্রবাদী, একজন সন্ত্রাস, একজন ইহুদি, একজন খ্রিস্টান তারা সংগঠন করে মুসলমানদের উপরে আক্রমণ করতে পারে, আমরা মুসলমান হয়ে কি প্রতিবাদ করতে পারি না? দরকার আছে কিনা নাই? এটা ইমানি সম্পর্ক, এটা কোনো দলীয় সম্পর্ক না, আওয়ামী লীগ বিএনপির সম্পর্ক না, এটা হলো ইসলাম এবং মুসলমান এবং অমুসলমানের সম্পর্ক, এটা ইমানি সম্পর্ক। এজন্য মুসলমান ভাইরা, আমাকে আপনাকে প্রত্যেকের সতর্ক থাকতে হবে। আমার ইমান হরণ করার জন্য বিভিন্নভাবে আমার কাছে বিভিন্ন এজেন্টরা আমার কাছে এসে বিভিন্ন প্রস্তাব দিবে যে আপনি গরিব মানুষ, আপনাকে আমি বাড়ি করে দিব, আপনার সন্তান লেখাপড়া করাইতে পারতেছেন না, আপনার সন্তান লেখাপড়ার দায়িত্ব পুরোটা আমার কাছে দিয়ে দেন। এইভাবে লোভ দিয়ে, শুধু এটা নয়, 2019 সালের কথা, চট্টগ্রামে একটা স্কুলে এরকম ভাবে শিশুদেরকে তারা কিছু খাবার বিতরণ করতেছিলেন। স্কুলে খাবার বিতরণ করার সময় প্রত্যেকটা শিশুর জবান দিয়ে হরে কৃষ্ণ শব্দটা বের করে তারা খাবার দিচ্ছেন।
কিন্তু ওই স্কুলে অনেক মুসলমানের সন্তানরা পড়ে। প্রত্যেকটা স্কুলে হিন্দু মুসলমান প্রত্যেক জাতি পড়তে পারে, এটা অধিকার আছে সবার। প্রত্যেকটা সন্তানকে এই কথা বলে হরে কৃষ্ণ ওই শব্দটা জবান দিয়ে বের করে তারপরে খাবার দিচ্ছে। এইভাবে বিভিন্ন জায়গায় তারা আমাদের মুসলমানদের উপরে বিভিন্নভাবে আক্রমণ করতেছে। এই জন্য ভাই আমাদেরকে সতর্ক থাকতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম, আমার শত্রু এবং তোমাদের শত্রুর সঙ্গে কখনো বন্ধুত্ব করবা না। মুসলমানরা কি আমাদের বন্ধু না শত্রু? যদি আমরা বন্ধু মনে করি, দেখবেন বিভিন্ন সময় অমুসলমান আমাদের সঙ্গে বন্ধু আচরণ করবে এমনভাবে আপনি তাদেরকে ধরতে পারবেন না। শেষ পর্যন্ত আপনাকে খ্রিস্টান হওয়ার জন্য, অমুসলমান হওয়ার জন্য আপনাকে দাওয়াত করবে। এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে মুসলমান ভাইরা। দুনিয়াটা এখন বিভিন্ন প্রকারের ঝামেলা, বিভিন্ন প্রকারের সমস্যার ভিতরে আমরা জর্জিত হয়ে গেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, প্রত্যেকটা মুসলমান, প্রত্যেকটা উম্মত আমার জান্নাতে যাবে। মুসলিম শরীফের হাদিস, মিশকাত শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, প্রত্যেকটা উম্মত জান্নাতে যাবে ইল্লা মান আবা, কিন্তু এক শ্রেণীর মুসলমানেরা তারা জান্নাতে যাবে না। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, তো সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ আবা শব্দটা, আবা কারা, কারা জান্নাতে যাবে না? আপনি কাদের কথা বললেন? মুসলমান হয়েও তারা জান্নাতে যাবে না? কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আমি রাসূলের ইতাআত করবে, অনুসরণ করবে, অনুকরণ করবে, আমি রাসূলকে রাসূল হিসেবে মানবে, আমি রাসূলের আদর্শগুলোকে মানবে, তারা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতে যাবে। ওয়া মান আসানি, যারা আমি রাসূলের আদর্শগুলো পছন্দ হবে না, রাসূলের আদর্শ মানলে আমি গরিব থেকে যাব, রাসূলের আদর্শগুলো মানলে আমার ছেলে মেয়েকে আমি পড়ালেখা করাইতে পারবো না, আর একজন লোভ দিতেছে আমাদেরকে আমার ঈমান হরণ করার জন্য, ঈমান নষ্ট করার জন্য। আমি যদি ওই টোপটা না গিলি তাহলে আমি টাকা পাইতেছি না, আমি বড়লোক হতে পারতেছি না, আমি বিল্ডিংয়ে বসবাস করতে পারতেছি না, আমার ছেলে মেয়েদেরকে আমি পড়ালেখা শিখাইতে পারতেছি না যদি আমি রাসূলের ইতাআত করি। কারণ যে ব্যক্তি রাসূলের ইতাআত করবে, রাসূলের ইতাআত করলে ওই ব্যক্তির সামনে কোনো অমুসলমান টিকতে পারবে না। মুসলমান যতই দাওয়াত দেখ না কেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, আমরা শুনেছি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একজন গোলাম ছিলেন, হযরত বিলাল হাবশী একজন গোলাম ছিলেন। তিনি যখন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুধু এতটুকু শব্দটা পড়েছেন, কোনো নামাজে পড়ে নাই, রোজা রাখে নাই, কিছু পড়ে নাই, শুধুমাত্র লা ইলাহা কলেমা তৈবা পাঠ করেছেন। এই জন্য হযরত বিলাল হাবশীকে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে এতভাবে, এমনভাবে কাফেররা যন্ত্রণা দিয়েছেন যে তাদেরকে এরকম পিটাইতে পিটাইতে শরীরের এমন কোনো অংশ ছিল না যেখানে ফাটে নাই। শুধু এটা নয়, যেই জায়গা শরীরে ফেটে গেছে ওই জায়গাটায় লবণ এবং লঙ্কা, জানেন তো, লঙ্কার গুঁড়া দিয়ে তাদেরকে এরকম ভাবে মালিশ করেছে। আবার এদেরকে নিয়ে এরকম ভাবে ওই ভুট করে বা চিত করে এরকম শোয়াইয়া বিশাল গরম পাথরের পরে এবং বালুর পরে তাদেরকে শোয়ায় এরকম ভাবে উটের পিঠের পিছনে অথবা ঘোড়ার পিছনে তাদের দড়ি রশি বেঁধে দিয়েছে। পুরো এলাকার ভিতর তাদেরকে এরকম টেনে টেনে শুধু বলেছেন যে মুহাম্মাদের কালেমা যদি ছেড়ে দাও তাহলে তোমাকে গাড়ি দেওয়া হবে, বাড়ি দেওয়া হবে, তোমাকে সব বিপদ থেকে উদ্ধার করা হবে এবং তোমাদেরকে অনেক সম্পদ দিয়ে তোমাদেরকে বড়লোক বানিয়ে দেওয়া হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, জীবন তো একটাই দেওয়া হয়েছে, আল্লাহ তো জীবন একটা দিয়েছেন, এই জীবন চলে গেলে তো আমি আর জীবন ফিরে পাবো না। হযরত বিলাল হাবশী, তাকে তো মারতে মারতে বেহুশ হয়ে গেছে, 2 দিন 3 দিন পর্যন্ত হুঁশ ছিল না, এমন ভাবে তারা মারছে কাফেরেরা। যখন হুঁশ ফিরছে তখন জবান দিয়ে আহাদ আহাদ শব্দটা বের হয়েছে, মুহাম্মদ, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ এরকম শব্দটা বের হয়েছে, আবার তাকে পিটাইছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মায়ের কে 3 দিন পর্যন্ত বেহুশ ছিলেন, তার মা সুদ্ধা
মুসলমান তো হয় নাই। মা 3 দিন পর্যন্ত সন্তানের এই পরিস্থিতি দেখে খাওয়া দাওয়া সবকিছু বন্ধ করে দিয়ে সন্তানের পাশে বসে সন্তানকে এরকম ভাবে কি করতেছে, সেবা করতেছে। তা 3 দিন পরে যখন তার হুঁশ ফিরেছে, মাও কিছু খায় না, সন্তানও তো কিছু খাচ্ছে না, 3 দিন পর্যন্ত বেহুশ। অর্থাৎ কাফেরেরা আবু বকরকে এমন পিটাইছে, রক্তে রঞ্জিত হয়ে গেছে। রসুলকেও পিটাইছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 3 দিন পরে গভীর রাত্রে যখন তার হুঁশ ফিরেছে, দেখে তার মা তার পাশে বসা। মাকে জিজ্ঞাসা করে, মা তুমি কেমন আছো? ওখান থেকে উঠে দৌড় দিয়ে বলেছেন, মুহাম্মদ কোথায়? অমুকের বাসায় আছে। দৌড় দিয়ে তার বাসায় চলে গেছে। যে রসুলকে জড়িয়ে ধরেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি সুস্থ আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আবার যখন বাড়ি চলে আসছে, মা বলতেছেন 3 দিন পর্যন্ত আমি তোকে সেবা করলাম, সুস্থ করলাম, আর তুই আমার কথা জিজ্ঞাসা না করে মুহাম্মাদের কাছে চলে গেছিস। আবার ওই মা ওই কাফেরদেরকে, তার আত্মীয় স্বজনকে ডেকে আবু বকরকে আবার পিটন দিচ্ছে, আবার মার খেয়েছে তারা। মায়ের খাইতে খাইতে এক পর্যায়ে তারা এমনভাবে অসুস্থ হয়ে পড়েছে, শুধু বলেছে তুমি শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদের সঙ্গ ছেড়ে দাও, তোমাদেরকে তোমরা যা চাইবা আমরা তাই দিব। তারা কিন্তু পারতো ওই সময়, কিন্তু না, তারা আমাদের থেকে অনেক নিঃস্ব ছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মুরিদ হলো, অর্থাৎ মুসলমান হলো, তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইসলামের জন্য খরচ করতে 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 এমন গরিব হয়েছিল। অথচ মক্কার ভিতরে যত ধনী ব্যক্তি ছিল, ধনী ব্যক্তির ভিতরে একজন ব্যক্তি ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। বড় কাপড় ব্যবসায়ী ছিলেন, ধনী ব্যক্তি ছিলেন, কিন্তু গরিব হয়ে গেছে। শেষ পর্যন্ত হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সালার চট ছিলেন, সালা চট, এই চট পরা উনি ওই অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসছেন। রাসূল জিজ্ঞাসা করছেন কি ব্যাপার? তো তাকে দেখে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আগমন করছেন, তার পরনেও একটা সালাত চাট। কি ব্যাপার? কই যেই নবীর উম্মত এত কষ্টের পরেও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো কিছু চাই নাই, সে আজকে নিঃস্ব হয়ে গেছে। এত ধনী ব্যক্তি, এত বড় ধনী ব্যক্তি ছিলেন, সে নিঃস্ব হয়ে গেছে, তার বাড়ির খাবারের কোনো কিছু নাই, তারপরও মানুষের কাছে হাত পাতে নাই, ঈমান বিক্রি করে নাই। আর আমার কাছে, আমাদের কাছে যদি কেউ 100 টাকা দিয়ে একটা কথা বলতে বলে, এখন বলি, পরে আমি আল্লাহর কাছে মাপ চেয়ে নিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিছু কিছু মানুষ তো বর্তমান জামানায় ভাইরাল হওয়ার জন্য আল্লাহকে নিয়ে গালি দেয়, রসুলকে নিয়ে গালি দেয়। ওই গালি দিই আমি ভাইরাল হইয়া এরপরে পরে আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহ তুমি মাফ করে দাও। এত সহজ? হ্যাঁ না ভাই, আল্লাহকে নিয়ে, রসুলকে নিয়ে, কোরআনকে নিয়ে, ইসলামকে নিয়ে কোনো বাজে মন্তব্য করা যাবে না। কারণ যেই সময় আপনি বাজে মন্তব্য করতেছেন, হতে পারে ওই সময়ের পরেই আজরাইল আপনার কাছে চলে আসবে, তখন আপনার অবস্থাটা কি হবে? কারণ মৃত্যুর কথা কেউ জানে না কখন কার মৃত্যু হবে। এই জন্য মুসলমান ভাইরা আমাদেরকে সতর্ক থাকতে হবে, আমার ঈমান যদি বিক্রি না হয়ে যায়, এই সংগঠনগুলো বিভিন্ন জায়গায়, বাংলাদেশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে বিভিন্ন রূপ নিয়ে, মানুষের কাছে মানুষের ঈমান হরণ করার জন্য মানুষকে টোপ দিতেছে। আমরা যাতে এই লোভে না পড়ি, লোভে পড়ে আমার ঈমানকে নষ্ট না করি। ভাই আমি মুসলমান, আমি একজন মুসলমান, নামাজ রোজা কম করি, কিন্তু আমি একজন মুসলমান। এই মুসলমানের এই কারণে, এই একটা জিনিসের কারণে আপনি আমি জান্নাতে যাব একদিন কি একদিন। কিন্তু